আমার ভাই হল আর বুজুর্গ হল, ভূমিকাটা আমি আপনার সাথে কিছু আলোচনা করব। এই কথাগুলারে তোরা খেয়াল করি আপনারা শুনবা। ওয়াজ শোনা, ওয়াজ করা বড় কথা নাই। আসল কথাটা হইল ওয়াজ অনুযায়ী আমল করা। আমল করতে হইলে কিছু কারণীয় কাজ আছে, এইগুলা না করলে আমল করা যায় না। এর মাঝে প্রথম কাজটা হইল নিয়ত মজবুত করা লাগবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, বান্দায় যেভাবে নিয়ত করে আল্লাহ পাকে তার সাথে সেইভাবে ব্যবহার করে। সুতরাং আমরা সারায় দিলে মুখে, খালি মুখ দি নাই, দিলে মুখে একবার নিয়ত করি যে আলোচনা আমরা শুনবো, আমরা আমল করবো। একবার জোরে হোক ইনশাআল্লাহ। কসাই তো কম হয়েছে, সারাই কসাই একবার ইনশাআল্লাহ। কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, উম্মত তুমি যে সময় বালাগাতের একটা নিয়ত করবাই, সঙ্গে সঙ্গে তোমার নামায় আমল একটা সওয়াব লিখে দেওয়া হয়ে যায়। ও সুবহানাল্লাহ। এক সওয়াব হইতে আমরা কাছে হয়তো এখানে নগণ্য বস্তু মনে হইব। কিয়ামতের ময়দানও যেদিন আপনি নিসাবর ফাল্লাক আটকিবাই, এক নেকির লাগি আটকি যাইবাই, তখন আপনি আল্লাহরে কইবাই, আল্লাহ ময়দানে মাশর আমার রিশতাদার আত্মীয় স্বজন কুটুম কাছের অভাব নাই, আপনি সামান্যতম সময় দেও না, একটা নেকি লইয়াই কি যাই। আল্লাহ তোমার সময় দিব, দৌড়াইবাই, বাবা মা ছেলে আত্মীয় স্বজনের কাছে যাইবাই, সেও যখন দিত নাই, এক নেকির কারণে যে সময় খালি হাতে জাহান্নামের দিকে যাইবাই, সেরার দুশ্মন ছোটা করে ভাই, ও দিন বুঝাইব এক নেকি কিলা সংগ্রহ করা যায়। আজ তো মনে করলাম এক নেকি দিয়ার কিতা করতায়। সেও আপনার আঁটু উটু আঞ্জা করে ধরিও না, সুন্দর হইয়া বইও। কারণ আমার আলোচনা শুনতে হইলে বয়া সুন্দর লাগবো। হসুবা বইলে আমি আলোচনা করতাম না, বেজারও লাইনি মাথে মাতো না কেনে। মানিয়া না মান ময়তেরা মেহমান, কিছু জিনিস গরম না হইলে ও তো মাগরিব বাদ থাকি হুজুর হলে বেজান ওয়াজ করেছিল, আপনারা খালি খান ফাটাইয়া শুনছ, কিন্তু বুঝছ হকান আমল করবার লাগে লইছ হকান। আলিম হলে তো হক আদায় করি গেলা গিয়া। এর কারণে বয় কানলা ওয়া লাগবো, শোনাই কানলা ওয়া লাগবো, আল্লাহর কাছে মাঙ্গা খুঁজা খান্দা লাগবো, আপনি ইমানি আমলি মেহনত করা লাগবো। এরপরে আল্লাহ পাকে আপনার আমলের তৌফিক দান করবা। হোক সুবহানাল্লাহ। তো যাও আমার ভাই হল আর বুজুর্গ হল, আমরা নিয়ত করলাম আমল করব, কিন্তু আপনি আমি সারাই একটা কথার উপরে ইমান আনছি, কেহ আল্লাহ বালা কোনো কাম করা যায় না তোমার সাহায্য ছাড়া, বাদ কোনো কাম থাকি বাঁচা যায় না ও দয়াল আল্লাহ তোমার সাহায্য ছাড়া। এই কথার উপরে আমরা সারার ইমান আসেনি না নাই? ও তো মাতিলাই না, আমার ওয়াজ শুনতে মাথা লাগবো, আসেনি ইমান? তাইলে আল্লাহর কাছে সাহায্য সবার দরকার আসেনি না নাই? কোন দিন চাইলাই বলে আল্লাহ আমারে নমাজি বানাও, আল্লাহ আমারে সুদ থাকি বাঁচাও, ঘুষ থাকি বাঁচাও, মদ থাকি বাঁচাও, জুয়া থাকি বাঁচাও। ও ভাই একদিনও তো আল্লাহর কাছে মাঙ্গিলাই না, কান্দিলাই না, খুঁজিলাই না। আপনি দোয়া করো, আল্লাহ ধন দেও, দৌলত দেও, টাকা দেও, বিল্ডিং দেও, বালাখানা দেও, বিবি দেও, বাচ্চা দেও, চাকরি দেও, বেমার কমাইয়া দেও। একদিনও খুঁজিস না কে মহান আল্লাহ আপনি আমারে নমাজি বানাইয়া দেও। নবী হলে যা নমাজ পড়িস সারা আল্লাহর কাছে মকবুল। এর বাদেও দোয়া করছেন, রাব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। একবার কও আমিন, জোরে কও আমিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবুল আম্বিয়া, মুসলমান জাতির পিতা, তাই আল্লাহরে কইয়া আল্লাহ আপনি আমারে নমাজি বানাও দয়াল মনে, আল্লাহ আমার আওলাদ রে আপনি নমাজি বানাও। মহান আল্লাহ আপনি যদি না নমাজি বানাইবাই, আমি নবীর দ্বারাও নমাজ পড়া সম্ভব না। আল্লাহ আপনি আমার দোয়ারে কবুল ফরমাও। আমরা কিন্তু আমলের লাগি একটা দিনও আল্লাহর কাছে কান্দি না। সারাই আজকে অন্তত পক্ষে দিন থেকে একবার দোয়া করি কে মহান আল্লাহ
আপনি আমরা সারারে আমলের তৌফিক দান করুক একবার হোক আমিন। কারণ রে ভাই শায়রে কদরা আমল সে জিন্দগি बनती है, अमल से जिंदगी बनती है, जन्नत भी और जहन्नम भी। वखा की अपने फितरत में ना नूरी गए ना नारी, वखा की अपने फितरत में ना नूरी गए ना नारी। আমল বল করবা জীবন বনব, আমল করতে না জীবন বরবাদ হইব। জীবন হইতে আমরা কিতা বুঝবাই আসলে আসলে জীবন হইতে দুনিয়ার জীবনের নাম জীবন নাই। আপনি আমি রুহে জগত ছিলাম, ওখান থেকে আল্লাহ ইন্তেকাল করিয়া কবরের ফেটো দিছে, ওখান থেকে ইন্তেকাল হইয়া মার ফেটো আইছি, মার ফেট থেকে ইন্তেকাল হইয়া আপনি আমি দুনিয়ার ফেটো আইলাম, দুনিয়ার ফেট থেকে মুনতাকিল হইয়া কবরের ফেটো যাই ভাই। কবরের ফেট থেকে তুমি ময়দানে মাশর গিয়া উঠি ভাই, তখন তোমার এক জীবন শুরু হইব। আল্লাহর কসম সেই জীবনের আর শুরু সমাপ্তি নাই। যে জীবনটা আমরা ফাউরি লইছি, যে জীবনটা জীবন মনে করি আর না, ও দুনিয়ার জীবন আমল করবাই, আখেরাতর লম্বা জীবন ওখানে বনিয়া আইব। আমল করতাই নাই, আখেরাতর জীবন বরবাদ হইব। আমরা মনে করি মরি যাইব, মনে হয় আমার জীবন শেষ হয়ে গেছে, একটা ধোঁকা। শায়রে বজরাগ মौत को समझते गए गाफिल, मौत को समझते गए गाफिल, इख्तिताम जिंदगी दर हकीकत मौत है, दर हकीकत मौत है, सुबह दवाम जिंदगी दर हकीकत मौत है, सुबह दवाम जिंदगी। মানুষে বলো করে মরি গেলাম, উত্তর জীবন শেষ হয়ে গেল, কিন্তু আমরা আল্লাহর কসম এই মৌতর মাধ্যমে আখিরাতের যে আমরা আসল দাইমি যে জীবন আছে, ও জীবনের আপনার সুবেহ হইব, ও জীবনের সূর্য উদিত হইব, আর সেই জীবন অস্তমিত কোনোদিন হবে না। এর লাগি আমার ভাই আমল করবা সেই জিন্দগি বনব, আমল করতে না সেই জিন্দগি বরবাদ হয়ে যাইব। আমার ভাই হল আর বুজুর্গ হল, কিন্তু আমল করা আমরা লাগি বড় কঠিন হইয়া দাঁড়াইছে। আমল করছে গিয়ে আপনার আমার পিছনে 4-5টা দুশ্মনে কাজ করে। এই দুশ্মনগুলারে চিহ্নিত করিয়া যদি তুমি আমি সেই দুশ্মনের দমন করতে নাই, বহু কিছু জানা আছে মানা সম্ভব না, বহু কিছু জানা আছে আল্লাহর নাফরমানি ছাড়া সম্ভব নাই।